বর্তমান সময়ে প্রেক্ষাপটে এই কথাগুলি খুবই গুরুত্বপূর্ণ যে আমরা নীতি আদর্শ থেকে যাতে দূরে সরে না যাই। বর্তমান ইরানের প্রেসিডেন্ট তিনি তার একটা উক্তি আমার খুব ভালো লেগেছে। তিনি বলছেন যে আমি যদি মারা যাই এতে কিছু আসে যায় না, আমার জীবনের কোনো মূল্য নেই, আমার পরিবার যদি হত্যা করে তাতেও কিছু আসে যায় না, তবে আমি যদি দেখি যে আমার জাতি নীতির উপরে অটল, এটাই আমাদের বিজয়। আমরা নীতি থেকে পিছপা হব। আজকে 57টা মুসলিম কান্ট্রি, আমরা একটা জাতি, অথচ দেখা যায় আজকে আমরা শিয়া, সুন্নি, ওয়াহাবি, খারেজি, সালাফি, রাফেজি, মুতাজিলা এই মতবাদ করে করে আজকে বিভক্তি সৃষ্টি হয়েছে। নবীজি বলেন তাফতারিকু মিন উম্মতি সালাসা ওয়া সাবিনা মিল্লাহ, ৭৩ ফিরকায় বিভক্ত হবে। একটা দল হবে জান্নাতি, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে। এই হাদিসের ব্যাখ্যা এসেছে ফালা শাক্কা ওয়ালা রাইবা, নিঃসন্দেহে সন্দেহাতীতভাবে ওই দলটা হবে আহলুস সুন্নাহ ওয়াল জামাত। সেই আহলুস সুন্নাহ ওয়াল জামাত তারা যারা নবীজির সুন্নাহ, নবীর আদর্শ ধরে রাখবে, তারাই হবে সঠিক পথটা। আজকে আমরা বিভেদ করি শিয়া, সুন্নি, রাফিজি, মুতাজিলা, কিন্তু ইহুদি নাসারা তারা কিন্তু এটা দেখে না, তারা দেখে মুসলমান, তারা সবাইকে দেখে মুসলমান। আজকে দেখেন যদি আপনার ইরান যদি শিয়া রাষ্ট্র, ইরান যদি পড়ে যায় কোনো মুসলিম বিশ্ব আর টিকবে না, ইহুদি নাসারাদের গোলাম হয়ে যাবে। তো এই জন্য আমরা মুসলমানদের জন্য আমরা দোয়া করব, আল্লাহ তাআলা সেই নীতি, সেই আদর্শ, এটা হচ্ছে ইসলামের মূল। এটা থেকে যারা সরে যাবে এরা হাসর ময়দানে তাদের হাত কামড়াইতে থাকবে, গোশত ছিঁড়ে ফেলবে। ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হায় আমি যদি রসুলের আদর্শ গ্রহণ করতাম, আমি যদি রসুলের দেখানো পথে চলতাম, আজকে আমার এই অবস্থা হইতো না। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা, হায় আমি যদি অমুক ব্যক্তিকে, অমুক দলকে, অমুক ব্যক্তিকে আমি যদি বন্ধু হিসাবে গ্রহণ না করতাম, আজকে বন্ধুর কারণে আমি বিপদগ্রস্ত হয়ে গেছি। লাকাদ, নিশ্চয়ই, আদাল্লানি, সে আমাকে পথভ্রষ্ট করেছে, আনি যিকরি, আল্লাহর কোরআন থেকে, আল্লাহর উপদেশ থেকে, বাদা ইয জাআনি, যেটা আমার কাছে আল্লাহ পাঠাইছিল, আমার কাছে ওলামায়ে কেরামদের মাধ্যমে আল্লাহ রসুলের বাণীগুলি আমার কাছে আসছিল, কিন্তু আমি আমার বন্ধুর পাল্লায় করে এটা করি না। বন্ধু যেদিকে গেছে আমি ওইদিকে গেছি। যেন নবী বলেন তোমরা বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সতর্ক থাকো, কেননা প্রত্যেক বন্ধুই তার বন্ধুর দিনের উপরে থাকে। এজন্য সৎসঙ্গের চাইতে একাকিত্ব অনেক ভালো, অসৎসঙ্গের চাইতে একাকিত্ব খারাপ, কুসংসর্গের চাইতে একা থাকা অনেক ভালো। বাংলা ভাষা আমরা পড়েছি সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এজন্য সৎসঙ্গ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি নবীজিকে প্রশ্ন করেন, মান আউলিয়া আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর বন্ধু কারা, সৎলোক কারা, তাদেরকে কেমনে চিনব, তাদের চেনার সিম্পটম কি? নবীজি বললেন ক্বালা ইযরাউ যিকরাল্লাহ, যাকে দেখলে আল্লাহর স্মরণ, আল্লাহর ভয় তোমার অন্তরে আসে, ওই ব্যক্তি হচ্ছে আল্লাহ বন্ধু, আল্লাহওয়ালা, তার সোহবতে থাকে। অকুলু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। অপর বর্ণনায় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে নবীজি বর্ণনা করলেন যে যাকে দেখলে আল্লাহর ভয় আসে অন্তরে, যার কথায় তোমার ভিতরে তোমার জ্ঞান বৃদ্ধি পায়, যার আলোচনায় পরকালের স্মরণ তোমার অন্তরে বদ্ধমূল হয়, পরকালের প্রস্তুতি তোমার ভিতরে বেড়ে যায়, ওই ব্যক্তির সান্নিধ্য গ্রহণ করো। ওই ব্যক্তি হচ্ছে সঠিক সত্যবাদীদের অন্তর্ভুক্ত, তুমি ওই ব্যক্তির সোহবতে চলে যাও। এই জন্য আজকে আমাদের সোহবতের অভাবটা অনেক বেশি। অনেকে মনে করে যে আমি তো ইউটিউব থেকে, গুগল সার্চ দিয়ে অনেক কিছু জানতে পারি। হ্যাঁ, জানতে পারেন, কিন্তু মানার জন্য আপনাকে সোহবতে যেতে হবে। কোনো এক আল্লাহওয়ালার সোহবতে যদি যান, তাকে দেখে তার সাথে চললে আপনার অন্তরের ভিতরে একটা পরিবর্তন আসবে, আস্তে আস্তে আপনি ভালোর দিকে যাবেন। এজন্য অনেক ঘটনা এসেছে বুখারী মুসলিমের বর্ণনায়, যে খারাপ মানুষ সে তওবা করছে, তাকে বলা হয়েছে তুমি এই এলাকা ছেড়ে অমুক এলাকায় চলে যাও, যেখানে আল্লাহওয়ালা লোকের সংখ্যা বেশি, তাদের ভিতরে যাও, তাদের সোহবতে থাকলে তুমি পরিবর্তন হয়ে যাবে। তখন আপনি এক জায়গায় থাকতেছেন, একই লোকের সাথে উঠা বসা করতেছেন, আপনার সঙ্গ পরিবর্তন হয় নাই, অর্থাৎ আপনার চরিত্রের পরিবর্তন হওয়ার সম্ভাবনা খুবই কম। এজন্য বেশি বেশি অন্তত দৈনিক একবার হলেও
কথাওয়ালা মানুষ, আপনার দৃষ্টিতে যাকে ভালো মনে হয় তার সাথে একটু বসবেন, কোনো একটা বিষয়ে পরামর্শ করবেন, তাহলে আপনি এই পথভ্রষ্টতার অন্তর্ভুক্ত হবেন না। আল্লাহ তাআলা বলতেছেন ওই দিন সে আফসোস করে বলবে লাকাদ আদাল্লানি আনি যিকরি বা'দা ইয জাআনি, যে অবশ্যই আমাকে সে পথভ্রষ্ট করেছে আমার নিকট কোরআন আসার পরে, সত্য আসার পরেও আমি তার কারণে আমি সঠিক পথে যাইতে পারি নাই। হ্যাঁ, আফসোস, আমি যদি তাকে দুনিয়াতে বন্ধু হিসেবে গ্রহণ না করতাম তাহলে আজকে কতই না ভালো হইত। এভাবে সে আফসোস করবে, কিন্তু এই আফসোস সেদিন কোনো কাজে লাগবে? তো আল্লাহ তাআলা তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন আল্লাহ তাআলার কাছে অতীত, বর্তমান, ভবিষ্যৎ কিছুই নেই, আল্লাহ তাআলার কাছে সবই বর্তমান। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করে দিচ্ছেন যে এমন একটা সময় আসবে যেদিন জালেমরা তারা নিজেদের হাত কামড়াইতে থাকবে, আফসোস করবে। তোমরা ওই দিন আসার পূর্বে তোমরা ভালো বন্ধু গ্রহণ করো। হাদিসে বুখারী শরীফের বর্ণনা এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, যেটা আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, নবীজি বর্ণনা করেন, ইন্নামা মাসালুজ জালিসিস সালিহ ওয়া জালিসিস সুই কাহামিলিল মিসকি ওয়া নাফিকিল কির, যে নিশ্চয়ই সৎ লোকের সংসর্গ সোহবত আর অসৎ লোকের সোহবত বা সংসর্গ এটি হচ্ছে কাহামিলিল মিস্ক, আতর বহনকারী অর্থাৎ আতরওয়ালার সাথে তুলনা করেছে, যে যিনি আতর বহন করে তার মতো। আর খারাপ লোকের সংসর্গ হচ্ছে অনাফিকিল কি, আপরে ফুৎকার দানকারী, অর্থাৎ আমরা বলি কামার। তো এই দুইটা উদাহরণ হচ্ছে, একটা হচ্ছে ভালো আর একটা হচ্ছে খারাপ। ফাহামিলুল মিসকি, আতর বহনকারীর উদাহরণ হচ্ছে, সুগন্ধি বহনকারীর উদাহরণ হচ্ছে এরকম, ইম্মা আইয়ুহদিয়াকা, হয়তো সে তোমাকে এমনিতেই কিছু আতর দিয়ে দিবে। আতরের দোকানে গেলে অনেক সময় আতর এমনিতে দিয়ে দেয় না, কিছু তোমার এমনিতেই দিবে। ওয়া ইম্মা আন তাবতাআ মিনহু, অথবা তুমি কিছু ক্রয় করবে, সুগন্ধি আতর তুমি তার থেকে কিছু কিনে নিবে। ওয়া ইম্মা, যদি তুমি কিনে নাও আন তাজিদা মিনহু রিহান তাইয়্যিবাতান, তুমি তার কাছে গেলে একটু সুগন্ধি পাবে, খারাপ কিছু পাবে। এটা হচ্ছে ভালো মানুষ, দেখবেন আপনার উপকার করতে পারে নাই বা করে নাই, কিন্তু তার কাছে গেলে আপনার আত্মায় শান্তি লাগবে। কারণ যার অন্তরটা আল্লাহমুখী, আল্লাহর জিকির যার ভিতরে আছে, তার কাছে গেলেই দেখবেন আত্মার ভিতরে একটা প্রশান্তি লাগে, ভালো লাগে। আর দুনিয়াদার মানুষ সবসময় বিভিন্ন দুনিয়াবি ব্যস্ততায় নিমগ্ন, তাদের কাছে কিছু সময় বসলে দেখবেন অন্তর অতিষ্ঠ হয়ে গেছে, অন্তরের ভিতরে একটা কী বলে বীতশ্রদ্ধ ভাব, মানে অস্থিরতা সৃষ্টি হয়ে যায়। তো ভালো লোকের উদাহরণ হচ্ছে হয়তো ওই আতরওয়ালার মতো, যার কাছে গেলে তোমাকে এমনিতে কিছু আতর দিবে, অথবা তুমি তার কাছ থেকে কিছু সুগন্ধি ক্রয় করবে, অথবা তার কাছ থেকে কিছু সুগন্ধি তুমি পাবে। আর খারাপ লোক, বদ লোকের সহচর্যের উদাহরণ হচ্ছে হামিলুল অনাফিকুল কির, এই খারাপ লোকের সংসর্গটা হচ্ছে ইম্মা আইয়ুহরিকা জিয়াদা, হয়তো তো ওই কামারের কাছে গেলে হাপরে ফুৎকার দানকারী, যারা সেন তাও কোদাল এগুলি বানায়, ওর কাছে যদি তুমি যে বসো, হয় সে তোমার কাপড় পুরাই দেবে, অর্থাৎ ওই হাপড় থেকে যে কোনো সময় আগুনের স্কুলিং দিয়ে এসে তোমার কাপড়টা জ্বালাই দিতে পারে। ও ইম্মা আন তাজিদা মিনহু রিহান মুনতিনাতান, অথবা তুমি তার কাছ থেকে দুর্গন্ধ পাবে। যদি কাপড় নাও জ্বালায়, ওর কাছে গেলে একটু কালি লাগবে গায়ে, একটু দুর্গন্ধ আসবে। এটা হচ্ছে খারাপ লোকের উদাহরণ। এ যদি তোমার ক্ষতি নাও করে, এর কাছ থেকে তুমি ভালো কিছু আশা করতে পারো না, তোমার কোনো না কোনো দিক দিয়ে ক্ষতি হবেই। হয়তো তোমার সময় নষ্ট করে দিবে, হয়তো তোমার গুরুত্বপূর্ণ কাজ এটা নষ্ট করে দিবে। এজন্য নবীজি বলেন খারাপ লোকের সংসর্গ হচ্ছে ওই হাপরে ফুৎকার দানকারী কামারের ন্যায়, যার কাছে গেলে তুমি দুর্গন্ধ পাবে, তোমার কাপড় জ্বালাই দিতে পারে, অথবা তুমি তার কাছ থেকে দুর্গন্ধ, কালি এগুলি তোমার কাছে আসবে। এজন্য সদা সর্বদাই ভালো লোকের সোহবত, ভালো লোকের সাথে মহব্বত রাখা, খাতির রাখা। যেমন আল্লাহ নবীর সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আন্না রাজুলান সাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির কাছে এক ব্যক্তি আসলো, এসে বলল, মা তাসাআতু ইয়া রাসূলুল্লাহ, হুজুর কিয়ামত কখন হবে, কিয়ামত কোন সময় হবে আমাকে একটু বলে দেন। নবীজি জিজ্ঞাসা করলেন, মা আ'দাত্তা লাহা,
তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি গ্রহণ করছো যে তুমি কিয়ামত কখন আসবে আমাকে জিজ্ঞাসা করলা? কি প্রস্তুতি আছে তোমার? ওই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, মা আ'দাদতা লাহা মিন কাসীরি সালাতিন ওয়ালা সাওমিন ওয়ালা সাদাকাতিন। হুজুর, আমি কিয়ামতের জন্য অত বেশি নামাজ পড়তে পারি না, অত বেশি প্রস্তুতিমূলকভাবে আমি অতিরিক্ত যে নফল সালাত অতিরিক্ত এত বেশি আমি করতে পারি নাই, মোটামুটি করছি। ওয়ালা সাওমিন, বেশি নফল রোজা অতিরিক্ত রোজাও আমি তেমন রাখতে পারি নাই। ওয়ালা সাদাকাতিন, আমি অতিরিক্ত সাদাকাও করতে পারি নাই। ফরজটা আদায় করছি, কিন্তু অতিরিক্ত যেটা কিয়ামতের জন্য প্রস্তুতিমূলক করেছি এরকম অতিরিক্ত তেমন নামাজ, রোজা, সাদাকা এগুলি অতিরিক্ত বেশি কিছু করতে পারি নাই। ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, কিন্তু আমার কাছে একটা সম্বল আছে হুজুর, আমি আল্লাহ এবং তার রসুলকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। যে আমি বেশি নামাজ পড়তে পারি নাই, বেশি রোজা রাখতে পারি নাই, বেশি সাদাকা করতে পারি নাই, কিন্তু আল্লাহ এবং তার রসুলকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। এই কথা শুনে আল্লাহর নবী খুশি হয়ে গেলেন। নবীজি বললেন, ক্বালা আনতা মা'a মান আহবাবতা, যে যাকে ভালোবাসে হাশরের ময়দানে তার সাথেই সে থাকে। যেহেতু তুমি আল্লাহ রসুলকে ভালোবাসো, আল্লাহ এবং তার রসুলকে মহব্বত করো, সেহেতু তোমার কিয়ামত যদি হয়েও যায় তুমি আল্লাহ এবং তার রসুল, আল্লাহ রসুলের সান্নিধ্যে তুমি থাকবা, আল্লাহ রসুলের সাথেই তুমি থাকবা। সুবহানাল্লাহ। এই জন্য রসুলের মহব্বতটা কীভাবে আসবে? নবীজি ফরমান, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'i ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নাহ, আমার আদর্শ, আমার নীতিকে যে ভালোবাসলো, সে যেন প্রকৃতপক্ষে আমি রসুলকে ভালোবাসি। এখন আপনি রসুলকে ভালোবাসার দাবি করলেন, কিন্তু রসুলের দেখানো পথে আপনি সালাত আদায় করলেন না, রোজা রাখলেন না, সুন্নাহ তরিকা মতে চললেন না, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে রসুলের সুন্নাহ অনুসরণ করলেন না, লেনদেনের ক্ষেত্রে অনুসরণ করলেন না, সব জায়গায় আপনি রসুলের সুন্নাহ বিরোধী, কিন্তু আপনি দাবি করলেন যে আমি রসুলকে ভালোবাসি। এটা হবে কেমন? যেমন আপনি আমাকে ভালোবাসেন, কিন্তু আমি আপনার কাছে বিপদে পড়ছি, আপনার কাছে আমি জানি আপনার কাছে অনেক টাকা আছে, আমি বললাম ভাই আমাকে 2000 টাকা দিয়ে একটু সহযোগিতা করেন, আমি 2 দিন পরে দেবো। তো আপনি টাকা আছে, কিন্তু আপনি বললেন না ভাই এইটা পারবো না। আপনারা ভালোবাসি ঠিক আছে, কিন্তু এটা সম্ভব না। তাহলে আসলে কি ভালোবাসা হবে? তো আল্লাহ রসুল আমাদের কাছে যেটা চান, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নাহকে যে ভালোবাসলো প্রকৃতপক্ষে সেই আমাকে ভালোবাসলো। ওয়া মান আহাব্বানি কানা মা'i ফিল জান্নাহ, আর আমাকে যে ভালোবাসলো ওই ব্যক্তি আমার সাথে জান্নাতের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। এজন্য জীবনের প্রতিটি ক্ষেত্রে, খাওয়া, ঘুমানো, ওঠা বসা, চলাফেরা, লেনদেন, প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নীতি, যে আদর্শ, যে শিক্ষা আমাদেরকে দিয়েছেন, এটি অবলম্বন করা। আজকে বর্তমান সময়ে সাম্প্রদায়িক সম্প্রীতির ব্যাপারে বলা হয়। এই বাংলাদেশ অবশ্যই একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এদেশে কোনো অমুসলিমদের ওপরে, বিধর্মীদের উপরে কোনো জুলুম হয় না, কিন্তু দেখা যায় অন্যান্য রাষ্ট্রে মুসলমানদের উপরে যেরকম নিপীড়ন, জুলুম, নির্যাতন হয়, আমরা যদি সাম্প্রদায়িক সম্প্রীতি না থাকতো তাহলে বাংলাদেশ অনেক আগেই গৃহযুদ্ধ শুরু হয়ে যেত। তো এটার কারণ হচ্ছে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, যদি কোনো অমুসলিম তোমাদের উপরে আক্রমণ না করে, তোমাদের ক্ষতি না করে, তোমাদের ধ্বংস করার ষড়যন্ত্র না করে, তারা যদি শান্তিপূর্ণভাবে তোমাদের মধ্যে থাকতে চায়, অবশ্যই একজন মুসলিম হিসেবে তার জান মালের নিরাপত্তা দেওয়া একজন মুসলমানের নৈতিক দায়িত্ব। কেননা নবীজির শিক্ষা, মান কাতালা মুআহিদান, যে ব্যক্তি কোনো অন্য ধর্মাবলম্বীকে হত্যা করলো, নবীজি বলতেছেন সেই ব্যক্তি জান্নাতের ঘ্রাণও পাবে না, অথচ জান্নাতের সুঘ্রাণ 500 বছরের দূরত্ব থেকেও পাওয়া যাবে। অনেক কঠিন কথা। মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন, যে ব্যক্তি কোনো নাফস, কোনো মানুষকে হত্যা করে সঙ্গত কারণ ব্যতি রেখে, ফাকান্নামা কাতালান নাসা জামিয়া, সে যেন সমগ্র মানব জাতিকে হত্যা করে। অত্যন্ত কঠিনভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছে। এজন্য আমরা মুসলিম জাতি, সারা বিশ্বে আজকে প্রায় 200 কোটিরও বেশি মুসলমান, 57টা মুসলিম কান্ট্রি, যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, ইহুদি নাসারা এদের সাথে যুদ্ধ করা লাগবে না, মুসলমানরা পেশাব করে দিলের সাথে ভেসে যাবে। অথচ আমরা ঐক্যবদ্ধ হতে পারছি না, আমাদের বিভিন্ন মত দলের কারণে আজকে
এই বিভক্তির কারণে দেখেন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন ছিল, তাকে নৃশংসভাবে তাকে এই কুরবানির ঈদের দিন তাকে ফাঁসি দেওয়া হয়েছে। এরপরে লাদেন ছিল, তাকেও হত্যা করা হয়েছে। এরপরে আপনার লিবিয়ার গাদ্দাফি ছিলেন, তাকেও হত্যা করা হয়েছে। এইভাবে মুসলিম শাসকদেরকে হত্যা করা, অথচ মুসলমান রাষ্ট্রকেও সারা দেয়। তো যাই হোক, আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে আমরা দোয়া করব যে ইরান মুসলিম রাষ্ট্র, আমরা তাদের জন্য দোয়া করব, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সহায়তা করেন এবং মুসলমানদের বিজয়, মুসলমানদের ফতেহ যেন আল্লাহ তাআলা দান করেন। সকলে বলি আমিন। তো ভাইরা আমার, তো যে কথা বলছিলাম যে আমরা সৎসঙ্গের সাথে থাকব এবং আমাদের দল মত নির্বিশেষে আমরা কোরআন সুন্নাহর যে নীতি, যে আদর্শ, এটা যাতে আমরা ধরে রাখি, এটাই আমাদের প্রকৃত বিজয়। আজকে মুসলমান হয়ে যদি আমি বিজাতির কালচার, বিজাতির আমি অনুসরণ করি, এটা আমাদের মুসলমান হিসেবে মানায় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে হাশরের ময়দানে আমরা কী জবাব দেব? এজন্য আমরা প্রত্যেকটি ক্ষেত্রে নবীজির সুন্নাহ মোতাবেক যাতে আমাদের জীবনকে পরিচালিত করতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه মহান রব্বুল ইজ্জত মালিকুল মুলক বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ তাআলার শাহী আলিশান দরবারে অবনত চিত্তে হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে ঈমান দীপ্ত আওয়াজে মহব্বতের সাথে শুকরিয়া আদায় করে সকলে বলুন আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ ও সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত সৃষ্টির প্রধান আকর্ষণ নবীউল আম্বিয়া, সমস্ত নবী ও রাসূলগণের মাথার মুকুট, শামসুল হিদায়া বদরুদ দুজা সাইয়্যিদুস সাকালাইন ইমামুল হারামাইন জাদ্দুল হাসনাইন শাহনশাহ রিসালাত আসহাব নবুওয়াত سيدنا شفيعنا حبيبنا مولانا محمد مصطفى صلى الله تعالى عليه وسلم نوراني والجنبات شكر عليكم بالسلام সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হযরত মুসল্লি নিজাম দিনদার ইমানদার ফরজগার মুত্তাকিন মুমিন মুসলমান ভাইরা যারা এসেছেন, যারা আসতেছেন, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে পবিত্র জিলহজের চাঁদের সর্বশেষ জুমা, ইনশাআল্লাহ আগামী শুক্রবার প্রথম মুহররম হবে। আজকের এই সর্বশেষ জুমায় আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করেছেন, আমাদেরকে আসার সুযোগ করে দিলেন।
এই সুযোগটা আমরা যাতে আমাদের জীবনের প্রত্যেকটা সময় আল্লাহ হাবিব ফরমান খামসান কাবলা খামসান, যে 5টা জিনিস তোমরা গনিমত মনে করো, মহারত্ন মনে করো, 5টা জিনিস আশা করো। তার ভিতরে একটা হচ্ছে হায়াতাকা কাবলা মাউতিক, মৃত্যু আসার পূর্বে তোমার জীবনকে তুমি কাজে লাগাও, ভালো কাজে ব্যয় করো। ফারাগাকা কাবলা শুগলিক, অবসর সময় ব্যস্ততা আসার আগে তুমি ভালো কাজের মধ্য দিয়ে কাজে লাগাও। কারণ তুমি যখন ব্যস্ত হয়ে পড়বা তখন তোমার তেলাওয়াত করা, তাসবিহ তাহলিল করা, জিকির আজকার করা তুমি সুযোগ পাবে না। জন্য তুমি ব্যস্ততার পূর্বেই তোমার অবসর সময়টা কাজে লাগাও। কেননা কঠিন মাহশার ময়দানে মানুষের প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্তের হিসাব নেওয়া হবে, প্রত্যেকটা মুহূর্ত তাকে দেখানো হবে। ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যদি যাররা পরিমাণ, এটা অনুপরিমাণ ভালো কাজ যদি কেউ করে এটাও সে ওই দিন দেখবে, খারাপ কাজ করলেও ওটাও সে ওই দিন দেখবে। এই জন্য প্রত্যেকটা সময় খুবই দামি। যেন আল্লাহ তাআলা আমাদেরকে আসার সুযোগ করে দিলেন। কঠিন হাসর ময়দানে কিছু লোক থাকবে যারা ওই সময় এত বেশি আফসোস করবে। সূরাতুল ফুরকানের 27 নম্বর আয়াতে কারিমে আল্লাহ তাআলা এই সম্পর্কে বর্ণনা করেছেন যে তারা তাদের আক্ষেপে, তারা তাদের নিজের হাতগুলি কামড়ে ছিঁড়ে গেল, এত আক্ষেপ করবে যে দুনিয়ার জীবনটা কি করলাম। মূলত আল্লাহ তাআলা দুনিয়ার জীবনটা আমাদেরকে কেন দিলেন, আল্লাহ তাআলা সূরা জারিয়াতের ভিতরে জানাইতেছেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ আর জিন জাতিকে অন্য কোনো উদ্দেশ্য নয়, কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। এজন্য মানুষের প্রত্যেকটা কাজ হবে ইবাদত। আপনার পরিবারের জন্য আপনি খরচ করতেছেন, এটা আপনার খরচের সবচেয়ে মূল্যবান একটা জায়গা, তবে আপনি অতিরঞ্জিত করতে পারবেন না। ছেলে মোটরসাইকেল কিনতে বলছে, ছেলে এটা চাইছে ওটা চাইছে, ন্যায়সঙ্গত যেটা আপনি পূরণ করতে পারেন, কিন্তু যেটা দিলে আপনার ছেলের চরিত্র নষ্ট হবে, নষ্ট হয়ে যাবে, সেই খাতে আপনি খরচ করতে পারবেন না, সেটা আবার আল্লাহ তাআলা নিষেধ করেছে। তো পরিবারের জন্য খরচ করা, নিজের জন্য খরচ করা, প্রতিবেশীর জন্য খরচ করা, আপনি ব্যবসা বাণিজ্য করা, ঘুমানো, প্রত্যেকটা কাজে ইবাদত। যদি সে নিয়ত করে, যদি কেউ রাত্রে ঘুমানোর আগে নিয়ত করে যে আল্লাহ এই ঘুমানোর মাধ্যমে আমার যে জীবনী শক্তি হবে, আমি এটা দিয়ে তাহাজ্জুদের সালাত করব, ফজরের সালাত জামাত আদায় করব, এই নিয়ত করে যদি কেউ ঘুমায়, ওই ঘুমটাও আল্লাহ তাআলা তার ইবাদতের মধ্যে লিখে দেয়। আবার খাবার সময় যদি কেউ চিন্তা করে এই খাবারের অর্জিত শক্তি দিয়ে আমি সালাতে দণ্ডায়মান হব, আমি মানুষের উপকার করব, আমি ভালো কাজ করব, এই নিয়তে যদি কেউ খাবার গ্রহণ করে, এই খাবারটাও কি তার ইবাদতে গণ্য হয়ে যায়। এই জন্য প্রত্যেকটা কাজের পূর্বে আমাদের নিয়তটা সহি রাখা। কারণ হাসর ময়দানে তখন জালিমরা তারা কি করবে, তাদের সম্পর্কে আল্লাহ তাআলা সূরাতুল ফুরকানের 27-28 নম্বর আয়াতে কারিমে বিস্তারিত আলোচনা করতেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইয়াওমা ইয়া'আদ্দুল যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا। আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন, ওয়ায়াউমা, আর সেদিন ইয়া'আদ্দুল যালিমু, যারা জালিম, যারা নিজেদের নফসের উপরে জুলুম করেছে, অন্যায় করেছে, কুফরির মাধ্যমে, শিরকের মাধ্যমে, পাপাচারের মাধ্যমে, যারা নিজেদের উপরে নিজেরা জুলুম করেছে, ইয়া'আদ্দুল যালিমু, তারা সেদিন আফসোসে তাদের হাতের গোশতগুলি ছিঁড়ে ফেলবে, এমনভাবে হাত কামড়াইতে থাকবে, এমনভাবে তারা আফসোস করবে যে হায় কী করলাম। তারা কী বলবে, আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হায় ইয়া লাইতানি, হায় আফসোস, আত্তাখিযু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, আমি যদি রাসূলের সুন্নাহ অনুসরণ করতাম, রাসূলের পথ ধরে থাকতাম, রাসূলের আদর্শ ধরে থাকতাম, রাসূলের নীতি ধরে থাকতাম, আজকে আমার এই অবস্থা হতো।
আজকে আমরা নীতি আদর্শ থেকে বের হয়ে যেতেছি যে কোরআন সুন্নাহর নীতি আদর্শ একজন মুসলিম হিসেবে আমার কি করণীয়, কি বর্জনীয়, এটা আমরা অনেকে বোঝার চেষ্টা করি না। অথচ মুসলিম জাতি তারা একটা নীতির উপরে, একটা আদর্শের উপরে থাকে। ইহুদি বিজাতির আজকে সারা বিশ্বের মুসলমানদের উপরে স্টিম রোলার চালাইতেছে। নবীজি ভবিষ্যৎবাণী করেছিলেন এমন একটা সময় আসবে ইহুদি নাসারা বেদিন কাফের মুশরিকদের অন্তর থেকে মুসলমানদের প্রতি যে ভয় আতঙ্ক এটা বের হয়ে যাবে। মুসলমানদের প্রতি তাদের কোনো ভয় থাকবে না। যেমন খড়কুটা যেমন ভেসে যায় ওই রকম তারা মুসলমানদেরকে মনে করবে, মুসলমানদেরকে তারা এমনভাবে তারা হত্যা করবে। অথচ সোনালী যুগে সাহাবা আজমাইনদের সময় এমন একটা অবস্থা ছিল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি অর্ধ জাহান অর্ধ পৃথিবীর খলিফা শাসক, সেই ভূমধ্য সাগরের ওপর থেকে আইসা হাঁটু করে ট্যাক্স দিয়ে যাইত, বলতো যে দয়া করে ওই পারে যাবেন না। তিনি বলতেন ঠিকমতো ট্যাক্স দিবা তাইলে আর যাব না। সারা বিশ্ব মুসলমানরা যেদিন শাসন করেছে তাদের নীতি আদর্শ কেমন ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কোনো বাসভবন, তার কোনো গণভবন ছিল না। তিনি দুপুরবেলা এক রাষ্ট্রদূত আসছে দেখা করতে, দেখে যে জিজ্ঞেস করছে যে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন তাকে কোথায় গেলে পাওয়া যাবে। বলতেছে মরুভূমির ভিতরে একটা খেজুর গাছের নিচে তিনি বিশ্রাম নিতেছেন। চিন্তা করছেন, উনি বলতেছে যে রাজা বাদশারা থাকে প্রাসাদে ভবনে, আর উনি মরুভূমির ভিতরে সেখানে বিশ্রাম নিতেছেন। মানে উনি গেলেন, যাওয়ার পরে দূর থেকে উনি যখন দেখলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ওনার ভিতর থেকে কম্পন শুরু হয়ে গেছে, ভূমিকম্প শুরু হয়ে গেছে। তো উনি ওই রাষ্ট্রদূত বলতেছে যে আমি অনেক বড় বড় রাজা বাদশার কাছে গেছি, কিন্তু আমার ভিতরে বিন্দুমাত্র ভয়, বিন্দুমাত্র বিচলিত ভাব আসে নাই। কিন্তু এটা কেমন মানুষ যাকে দেখা মাত্র দূর থেকে আমার শরীর পুরো মাথার চান্দি থেকে পায়তলা পর্যন্ত কম্পন শুরু হয়ে গেছে। অর্থাৎ যার ভিতরে আল্লাহ ভীতি যত বেশি, মানুষের অন্তরে তার প্রতি ভয় আল্লাহ তত বেশি বাড়ায়। ওনারা কোরআনুল কারীমের আয়াত শুনলে বেহুশ হয়ে পড়ে যেতেন, ছটফট করতেন। এমনও ঘটনা ঘটছে যে তেলাওয়াত শুনে কাঁদতে কাঁদতে মারাও গেছে। কিন্তু আমরা তেলাওয়াত করি, শুনি, আমাদের তাসির হয় না কেন? আমরা এই মূল নৈতিকতা নীতি থেকে আমরা দূরে সরে গেছি। তো ওই দূত তিনি বলতেছেন যে আমি দেখা মাত্র আমার ভিতরে এমন কম্পন শুরু হয়েছে, এই লোকটার গার্ড নাই, প্রশাসন নাই, ভবন নাই, কিচ্ছু নাই, এই লোকটা দেখে আমার ভিতরে এত ভয় কেন? তখন তিনি অনেক জড়সড় হয়ে গেলেন তার সাথে সাক্ষাৎ করলেন, তার সাথে কথা বললেন। দেখেন মুসলমানদের প্রভাব কত বেশি ছিল। আজকে মুসলিম যে মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলি দেখা যায় আপনার ইহুদি খ্রিস্টানরা, তাদের সাথেও বন্ধুত্ব, আবার মুসলমান হিসেবে আমরা পরিচয়। এমন অনেক মিডল ইস্টে এমন অনেক মুসলমান নামধারী আমরা আছি।